2026 টি-20 বিশ্বকাপ ফাইনালের পর যেন ক্রিকেট দুনিয়ায় হঠাৎ বিস্ফোরণ। চারদিকে একটাই অভিযোগ, ভারত ক্রিকেট খেলাটাই নষ্ট করে দিয়েছে। এই মন্তব্য শুধু হতাশ কোনো সমর্থকের নয়, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক ক্রিকেট বিশ্লেষক অনেকেরই কণ্ঠে একই অভিযোগ। কিন্তু প্রশ্নটা এখানেই, ভারত তো জিতেছে মাঠে, ব্যাটে বলে, পারফরমেন্সে, তাহলে কেন এত ক্ষোভ, কেন এত তীব্র প্রতিক্রিয়া? এর পেছনে উঠে আসছে এক ভয়ঙ্কর বিতর্কের গল্প। ভারতের ক্রমবর্ধমান আধিপত্য, ক্রিকেট রাজনীতির অদৃশ্য ক্ষমতার খেলা, আর সেই আলোচনার কেন্দ্রে উঠে আসছে আইসিসির ভেতরের শক্তির সমীকরণ। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার বর্তমান চেয়ারম্যান হলেন ভারতের এই প্রভাবশালী প্রশাসক জয় শাহ। আর এখান থেকেই শুরু হচ্ছে সবচেয়ে বড় বিতর্ক। অনেক সমালোচকদের দাবি, ক্রিকেট এখন আর শুধু মাঠের লড়াই নয়, এটা হয়ে উঠেছে ক্ষমতার খেলা, যেখানে নাকি বড় বড় সিদ্ধান্তের কেন্দ্রবিন্দুতে ভারত। কেউ বলছে আইসিসির বড় টুর্নামেন্টের সূচি, ভ্যানু, বাণিজ্যিক সুবিধা সবকিছু ভারতের প্রভাব বাড়ছে। কেউ আবার আরও কঠিন ভাষায় বলছে বিশ্ব ক্রিকেট এখন আইসিসি চালায় না, চালায় ভারত। ফাইনালের পর এই বিতর্ক নতুন করে আগুন ধরিয়েছে, কারণ ভারত দাপটের সাথেই বিশ্বকাপ জিতেছে। এটা শুধু একটা ম্যাচ জেতা নয়, এটা বিশ্ব ক্রিকেটে ভারতের শক্তির আরেকটা ঘোষণা। কিন্তু সত্যিই কি তাই? ভারত কি সত্যিই ক্রিকেটের ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে, নাকি এটা কেবল হারের হতাশা থেকে জন্ম নেওয়া এক অভিযোগ? বিশেষ করে পাকিস্তান থেকে এসেছে কড়া সমালোচনা। সাবেক পেস বোলার শোয়েব আখতার বিতর্কিতভাবে বলেছেন, ভারতের আধিপত্য ক্রিকেটকে নষ্ট করে দিয়েছে। নরেন্দ্র মোদী স্টেডিয়ামের ফাইনালে নিউজিল্যান্ডকে 96 রানে হারিয়ে তৃতীয় টি-20 বিশ্বকাপ জিতেছে ভারত। বেশিরভাগ ক্রিকেট বিশেষজ্ঞ ভারতের পারফরমেন্সের প্রশংসা করলেও আখতার গেম অন হাই অনুষ্ঠানে ভারতকে সমালোচনা করেছেন। তিনি ভারতকে পাড়ার একটি ধনী ছেলের সঙ্গে তুলনা করেছেন। আখতার বলেন, এটা অনেকটাই এরকম যখন পাড়ায় একটা ধনী ছেলে থাকে আর সে গরিব ছেলেদের ডেকে বলে, এসো ক্রিকেট খেলি। ভারত আমাদের সঙ্গে ঠিক এটাই করছে। তারা ক্রিকেটকে পুরোপুরি নষ্ট করে দিয়েছে। ফাইনালের আগে শোয়েব আখতার ভিন্ন কথা বলেছিলেন। ভারতকে ফেভারিট বললেও তিনি বলেছিলেন নিউজিল্যান্ড জিতুক, সেটাই তিনি চান। আখতার আগে বলেছিলেন, মনে হচ্ছে নিউজিল্যান্ড ভারতের সামনে চাপে পড়ে যেতে পারে, কিন্তু ভারতের ওপরেও 150 কোটি মানুষের চাপ আছে। আহমেদাবাদেরই তারা অস্ট্রেলিয়ায় কাছে বিশ্বকাপ ফাইনালে হেরেছিল। সব মিলিয়ে ভারতের বিজয়ই দেখেছি, কিন্তু ক্রিকেটের স্বার্থে এখন নিউজিল্যান্ড এই বিশ্বকাপ জেতার সময় এসে গেছে। সমালোচনার মাঝেও আখতার ভারতের সাফল্যের একটি কারণ স্বীকার করেছেন। কঠিন সময়ে খেলোয়াড়দের পাশে দাঁড়ানোর জন্য তিনি কোচ গৌতম গম্ভীরের প্রশংসা করেছেন এবং বলেছেন, এই বিশ্বাস বড় টুর্নামেন্টে বিশাল পার্থক্য তৈরি করতে পারে। শেষ পর্যন্ত প্রশ্নটা ঘুরে ফিরে এক জায়গাতে এসে দাঁড়ায়, ভারত কি সত্যিই ক্রিকেটের নিয়ম বদলে দিচ্ছে, নাকি তারা শুধু অন্যদের চেয়ে অনেক এগিয়ে গেছে? 2026 টি-20 বিশ্বকাপ ফাইনালে ভারতের দাপুটে জয়ের পর মাঠের পারফরমেন্স যতটা আলোচনা এসেছে, তার চেয়েও বেশি আলোড়ন তুলেছে মাঠের বাইরের এই বিতর্ক। কারণ একদিকে ভারতের শক্তিশালী দল, অন্যদিকে বিশ্ব ক্রিকেট প্রশাসনের ভারতের ক্রমবর্ধমান প্রভাব। এই দুই মিলেই যেন তৈরি হয়েছে এক অস্বস্তিকর প্রশ্ন। কিন্তু বিতর্ক এখানেই থামছে না, কারণ অনেক বিশ্লেষক বলছেন বিশ্ব ক্রিকেটে ভারতের প্রভাব যে দিন দিন বাড়ছে, এটা অস্বীকার করার উপায় নেই। এটা আর সেই আলোচনার বারবার উঠে আসছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এবং এর নেতৃত্বে থাকা ভারতের জয় শাহের নাম। তবে ক্রিকেটের বাস্তবতা একটা কথাই বলে, শেষ পর্যন্ত ম্যাচ জেতা বা হারার সিদ্ধান্ত হয় মাঠে। ব্যাট বলে শেষ কথা বলে। আর সেই জায়গাতে 2026 টি-20 বিশ্বকাপ ফাইনালে ভারত দেখিয়ে দিয়েছে কেন তারা বর্তমান সময়ের অন্যতম শক্তিশালী দল। সমালোচনা থাকবে, বিতর্ক থাকবে, অভিযোগ উঠবে, কিন্তু একটা সত্য অস্বীকার করা কঠিন, ভারত এখন শুধু একটা দল নয়, বিশ্ব ক্রিকেটে তারা এক বিশাল শক্তির নাম। আর এই শক্তির সামনে দাঁড়িয়ে অন্য দলগুলোর জন্য বার্তাটা খুব পরিষ্কার, ভারতকে হারাতে চাইলে শুধু অভিযোগ নয়, মাঠে নেমে আরো ভালো ক্রিকেট খেলতেই হবে।